রব্বুল আলামিন বলেন এই নিয়ামত পায়া তুমি কি করবা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বান্দা এই নিয়ামত পাইবা, নিয়ামত খাইবা, নিয়ামতের উপর চলবা। জমিন বানাইছি, জমিনের উপর তুমি হাঁটো। আসমান বানাইছি, আসমানটা তোমাকে ছায়া দেয়। এ বান্দা গাছপালা তরুণতা বানাইলাম, তোমাকে ছায়া দেয়। এ বান্দা আসমানে সূর্য বানাইলাম, চন্দ্র বানাইলাম, চন্দ্র তোমাকে রাত্রে নিবি নিবি আলো দেয়। এ বান্দা সূর্য বানাইলাম, সূর্য তোমাকে দিনের প্রয়োজনে আলো দেয়। সূর্য যদি বন্ধ হয়ে যায় দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে, কোনদিন আলোর চেহারা আলোর মন দেখতে পাইবা না। কথা বলেন ঠিক কিনা? তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি বিষয়ে তাগিদ দিয়েছেন, দুটি বিষয়ে পরামর্শ। আল্লাহ তাআলা দুটি বিষয় আদেশ। একটি বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটি আয়াতে কারিমার ভিতরে বলেন যারা ঈমানদার মুত্তাকি হিসেবে দাবি করে তাদের ভিতরে অন্যতম একটা বৈশিষ্ট্য গুণ থাকবে যে তারা যে কোনো কাজ করতে গেলে তাদের দিনে প্রথমেই আমি আল্লাহ তাআলার ভয় জাগ্রত হয়। কথা বলেন ঠিক কিনা? যারা ঈমানদার, যারা দাবি করে আমি আল্লাহ তাআলার গোলাম, আমি ঈমানদার, তাদের প্রথমত অন্যতম বৈশিষ্ট্য গুণের ভিতরে একটা গুণ থাকবে যে তারা যে কোনো কাজ করতে গেলে প্রথমে আল্লাহ তাআলাকে ভয় করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে এমন কিছু পরামর্শ দিয়েছেন যে আমরা দুনিয়ার বুকে নিজের সুবিধার জন্য অনেক মানুষের পিছনে দৌড়াই, নিজের সুবিধা পাওয়ার জন্য অনেক টাকা, অনেক সময়, অনেক মানুষের পিছনে আমরা কি করি? ব্যয় করি। তো আল্লাহ তাআলা যে পরামর্শ এখানে দিয়েছেন যে তোমরা কাদের সাথে ঘুরবা, কাদের সাথে চলবা, কোন শ্রেণীর লোকের সাথে তোমরা ওঠা বসা করবা, এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যাপারে কিছু কথা পরামর্শ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে বলার তৌফিক দান করেন, আমরা যেন শুনতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক যেন আমাদের উভয়কে দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আপনার রব আল্লাহ রব্বে কারিমের ঘোষণা, ওই মালিকের ঘোষণা যেই মালিক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যেই মালিক আমাকে বানাইছেন, আপনাকে বানাইছেন, যে মালিক আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পাহাড় পর্বত নদী নালা গাছপালা যত কিছু আছে সব কিছু মালিকের সৃষ্টি। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দা, এ আমার বান্দি শুনো, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করার পূর্বে বান্দা তোমার কি প্রয়োজন, কি দরকার, কি লাগবে, এগুলো আমি আল্লাহ আমার বান্দা বান্দির দুনিয়াতে গেলে কি প্রয়োজন, আমার বান্দা বান্দির জন্য কোন জিনিসের কম যদি না থাকে, কোন জিনিস প্রয়োজন এই জিনিস পায় না এমন যেন না হয়। এই জন্য আমি আল্লাহ বান্দা বান্দিকে সৃষ্টি করার আগে তাদের নিয়ামত, তাদের প্রয়োজনীয় জিনিসকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। রব্বে কারিমের ঘোষণা, এ বান্দা তোমার যে জিনিসের প্রয়োজন তুমি না জানলে কি হবে?
আমি আল্লাহ তাআলা জানি, আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করার আগে সৃষ্টি করেছি, বানাইছি, দুনিয়াটাকে সাজাইছি। এরপরে তুমি দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে পাঠাইছি। তুমি প্রথমে সরাসরি দুনিয়াতে আসো নাই। আমি আল্লাহ তাআলা দুইজনের মাধ্যমের বিনিময়ে আমি আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠাই। একজন হলো বাবা, আরেকজন হলো মা। এই দুইজনের মাধ্যম দিয়ে আমি আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার বুকে পাঠাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ গোলাম, মায়ের গর্ভে কোনো খাবার দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কেউ রাখে না। মায়ের গর্ভে কি খাবার দিবে, বাচ্চার কি প্রয়োজন, এটা কেউ কোনো খবর রাখতে পারে না। এই জিনিসগুলা কেউ ব্যবস্থা করে দিতে পারে না। আমার আল্লাহ বলে, ও গোলাম, মায়ের গর্ভে পেটের রেহেমের ভিতরে যখন তুমি থাকো, ওইখানে পৃথিবীর কারো ক্ষমতা নাই কোনো খাবার পৌঁছানোর মতো, কারো ক্ষমতা নাই কোনো কিছু তোমাকে পৌঁছাবে খাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মায়ের গর্ভে শিশু বাচ্চার খাবার আমি আল্লাহ ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ ব্যবস্থা করে রেখেছি। দুনিয়ার বুকে তুমি যেন কোনো রিজিক নিয়ে পেরেশান না হও, তোমার কোনো রিজিক নিয়ে যেন পেরেশানি না হইতে হয়। তুমি দুনিয়ার বুকে যায় কি খাইবা এই টেনশন যেন তোমার না করতে হয়। দুনিয়ার বুকে আমি অগুণিত নিয়ামত রেখেছি, যেই নিয়ামত আজও পর্যন্ত আমরা অনেকে এই নিয়ামত পরিপূর্ণ দেখি নাই। এমন নিয়ামত আছে, আমরা বহু ধরনের নিয়ামত খাই। এমন নিয়ামত আল্লাহ বানায় রাখছেন যে নিয়ামত আমার চোখে আপনার চোখে এখনো পড়ে নাই, এখন আমরা আপনার সামনে আসে নাই। এ গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জন্য এই যে নিয়ামত সাজাইলাম, এই যে নিয়ামত বানাইলাম, এ বান্দা, এই নিয়ামত কাদের জন্য বানাইলাম? আল্লাহ বলে, এই নিয়ামত বানাইছি দুনিয়ার বুকে আমার বান্দা এবং বান্দির জন্য। কথা বলেন ঠিক কিনা? বান্দা বান্দির জন্য আমি নিয়ামত বানাইছি। এই বান্দা বান্দা আমার নিয়ামত খাবে। কয় নিয়ামত কেন বানাইছি? কি কারণে নিয়ামত বানাইছি শুনুন। নিয়ামত পায়া কি করবা, নিয়ামত খায়া তুমি কি করবা, কি প্রয়োজন নিয়ামত বানাইছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নিয়ামত খায়া তুমি কি কি কাজ করবা বান্দা? কোন মানুষ ক্ষুধার্ত অবস্থা ইবাদত করতে তার কাছে ভালো লাগে না, কোনো কাজ করতে ভালো লাগে না। এক ব্যক্তি ক্ষুধার্ত, তাকে যদি যায় বলেন আসো তো কাজ করে দাও, ব্যক্তি কাজ করলে একটু কষ্টের সাথে কাজ করবে, কেন? তার পেটের ভিতরে ক্ষুধা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্ষুধা অবস্থায় বান্দা তুমি বলো যে আমার ইবাদত করতে মজা লাগে না, ক্ষুধা অবস্থায় কোনো কাজ করার মতো শক্তি আমি পাই না, তিন বেলা না খাওয়া থাকলে আমি সারাদিন কাজ করার মতো শক্তি আমার শরীরে থাকে না। এ বান্দা, এই যে নিয়ামত আমি আল্লাহ তাআলা বানাইলাম, এই নিয়ামত তোমাকে দিয়েছি। কেন দিয়েছি শুনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নিয়ামত পায়া তুমি কি করবা? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, এই নিয়ামত পাইবা, নিয়ামত খাইবা, নিয়ামতের উপর চলবা। জমিন বানাইছি, জমিনের উপর তুমি হাঁটো। আসমান বানাইছি, আসমানটা তোমাকে ছায়া দেয়। এ বান্দা, গাছপালা তরুণতা বানাইলাম, তোমাকে ছায়া দেয়। এ বান্দা, আসমানে সূর্য বানাইলাম,
বানাইলাম, চন্দ্র বানাইলাম, চন্দ্র তোমাকে রাত্রে নিবি নিবি আলো দেয়। এ বান্দা সূর্য বানাইলাম, সূর্য তোমাকে দিনের প্রয়োজনে আলো দেয়। সূর্য যদি বন্ধ হয়ে যায় দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে, কোনদিন আলোর চেহারা আলোর মন দেখতে পাইবা না। কথা বলেন ঠিক কিনা? তো তুমি নিয়ামত পেয়েছ, এই নিয়ামত পেয়ে কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলে শোনো, নিয়ামত পেয়ে কি করবা? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন নিয়ামত খাইবা, নিয়ামত পেয়ে আমি রব্বের কারিমের কৃতজ্ঞতা প্রকাশ করবা। এই কৃতজ্ঞতা প্রকাশ করবা কিভাবে? এই নিয়ম আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমরা তো মনে রাখি নিয়ামত খাইছি, মনে করেন এক গ্লাস পানি পান করলাম, পানি পান করার পরে পানি পান করে বললাম আলহামদুলিল্লাহ, এতটুকুই আমার নিয়ামত। শুকরিয়া আদায় করা শেষ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমাকে হাত দিয়েছি, হাত দিয়ে কাজ করার পরে বলো আলহামদুলিল্লাহ, পা দিয়ে চলার পরে বলো আলহামদুলিল্লাহ, কান দিয়ে শোনার পরে বলো আলহামদুলিল্লাহ, চোখ দিয়ে দেখার পরে বলো আলহামদুলিল্লাহ। ওই আলহামদুলিল্লাহ বলার দ্বারা পরিপূর্ণ নিয়ামতের শুকরিয়া আদায় করা বোঝা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম বলেন এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা এতটুকু সীমাবদ্ধতা বোঝান নাই যে আলহামদুলিল্লাহ বলার দ্বারাই আল্লাহর পরিপূর্ণ কৃতজ্ঞতা প্রকাশ বোঝায় না। এই বান্দা এই বান্দী শোনো, যেই হাত আমি আল্লাহ তোমাকে দান করলাম, যেই চক্ষু দেখার জন্য দান করলাম, যেই কর্ণ যেই কান আমি শোনার জন্য তোমাকে দান করলাম, যেই পা আমি তোমাকে চলার জন্য দান করলাম, এই আমার বান্দা বান্দী শোনো, হাত দ্বারা তুমি নিয়ামত পেয়েছো। এই হাত দ্বারা কর্ম করার পরে আমি মালিকের সিজদা, আমি মালিকের শুকরিয়া আদায় করবা। কপাল দিয়েছি সিজদা দাও, আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধান মানো। এ বান্দা যখন তুমি আমি মালিকের সকল হুকুম বিধান মেনে চলবা, প্রত্যেক কাজের ভিতরে শুকরিয়া আদায় করবা, প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবা, প্রত্যেক কাজের ভিতরে আমি আল্লাহ তাআলাকে ভয় রাখবা, প্রত্যেক কাজের ভিতরে আমি আল্লাহ তাআলাকে স্মরণ রাখবা, গুনাহ থেকে হেফাজত থাকবা। আল্লাহ কাছে বলবা আল্লাহ আমাকে দুইটা চক্ষু দিয়েছিলেন, আল্লাহ এই চক্ষু আপনার নিয়ামত। আপনি যদি আমাকে চক্ষু না দিতেন আমি দেখতে পারতাম না, আমার বাবার চেহারা কেমন আমি বুঝতে পারতাম না, আমার মায়ের চেহারা কেমন আমি বুঝতে পারতাম না, আপনার দুনিয়াটা কেমন আমি বুঝতে পারতাম না। এই চক্ষু আমার কোনো অবদান না, এই চক্ষু আমার কোনো ক্ষমতা না। আপনার শুকরিয়া আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এই চক্ষুটা হলো আপনার দয়া, আপনার করুণা, আপনার নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ এই হাত দিয়ে কাজ করার শক্তি আমার নাই, এই শক্তি তুমি দিয়েছ আমাকে। এই যে কাজ করতে পারতেছে এটা তোমার দয়া, তোমার করুণা। আল্লাহ তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। তুমি যদি আমাকে হাত না দিতা, শক্তি না দিতা, তাহলে অনেক মানুষ আছে যাদের হাত নাই, পা নাই, চক্ষু নাই, কান থাকতে শুনতে পারে না, চক্ষু থাকতে দেখতে পারে না, পা থাকতে এক পা আছে আরেক পা নাই, অনেকের দুই পা নাই, অনেকের এক হাত আছে আরেক হাত নাই, অনেকের দুই হাতই নাই। আল্লাহ তোমার এটা অশেষ রহমত, অশেষ নিয়ামত, অশেষ করুণা তুমি আমাকে দিয়েছো। আল্লাহ আমি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করি। এই তোমার নিয়ামত অঙ্গ প্রত্যঙ্গের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তুমি আমাকে দিয়েছ, এই অঙ্গ প্রত্যঙ্গের একমাত্র প্রশংসা পাওয়ার উপযুক্ত একমাত্র আপনি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমি জায়াতে কারিমা তালাব করেছিলাম ভাই দোস্ত আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরামর্শ দিয়েছেন এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো কথার সাথে কিছু মিল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার
নিয়ামত পূর্ণ একটা দুনিয়া দিলাম, যে নিয়ামত তোমার কোনো টেনশন করতে হবে না। দুনিয়াতে যায় তুমি কিভাবে চলবা, কি খাইবা না খাইবা, এটা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করার আগে বানায় রাখছি রে বান্দা। এ বান্দা শুনো, নিয়ামত পায়া শুকরিয়া আদায় করলা কিভাবে করবো বলে দিলাম। এ বাবা আসিরা, পর্দার আরামের আমার মা বোনেরা, যুবক ভাইয়েরা, লক্ষ্য করিয়া শুনুন, আমার আল্লাহ আমার আপনার কি পরিমাণ ইহসান করেছেন, কি পরিমাণ দয়া আমার আপনার উপর করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়ালু, পৃথিবীর বুকে কোন ইতিহাসের পাতায় এমন নাই যে কোন পরীক্ষার হল, যে পরীক্ষার হলে ঢুকতে হয়, পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দেওয়ার পূর্বে পরীক্ষার প্রশ্ন আউট হয়ে যায় নাই। পৃথিবীর এমন কোন ইতিহাস নেই যে পরীক্ষা দেবে, পরীক্ষার আগে মাস্টাররা বলে দেয় তোমার পরীক্ষায় কি কি আসবে, এগুলা পড়ে রাখো, এগুলা কেউ বলে না। কিন্তু আমার আপনার রব আল্লাহ বলে দিয়েছেন, বান্দা তুমি দুনিয়াতে যাইবা, মৃত্যুর পরে তোমাকে কিছু প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে? এই প্রশ্নগুলো কিন্তু আল্লাহ আগে জানাই দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে মৃত্যুর পরে কি প্রশ্ন করব আল্লাহ, এই খবর আমি আল্লাহ জানাই দিয়েছি, যেন তোমার ইবাদত করতে সহজ হয়, তোমার প্রত্যেকটা কাজ করতে সহজ হয়ে যায়, পরকালে যেন জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়। এই বান্দা শুনো, আল্লাহ তাআলা পরামর্শ দিয়েছেন, তোমাকে নিয়ামত দিলাম খাওয়ার জন্য, নিয়ামত খেয়ে কি করবা? আমি মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করবা। কৃতজ্ঞতা প্রকাশ করা কয়েকটা মাধ্যম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে শিখাইতেছেন, এ বন্ধু, আপনি আমার প্রশংসা, আমার কৃতজ্ঞতা, আমার শুকরিয়া, আমার নিয়ামত পেয়েছেন, আমার নিয়ামত আপনি পেয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আপনি কিভাবে করবেন, কি মাধ্যমে করবেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ পাকের পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেন, শিখাইতেছেন বন্ধুকে, হে বন্ধু, আমি আপনাকে যে নিয়ামত দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার, কি নিয়ামত? হাউজে কাউসার আমি আপনাকে দান করলাম। আমি আপনাকে যে নিয়ামত দিলাম, এই নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করবেন? আমার আপনার নবীকে শিখানোর মাধ্যম হলো, শিখানোর উদ্দেশ্য হলো, এটা পুরা পৃথিবীর যত উম্মত দুনিয়াতে আসবে আমার আপনার নবী থেকে এই আদর্শ গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? সরকার দো আলম বলেন, আমার রব্বে কারীম আমাকে শিখাইতেছেন মালিকের কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করতে হয়। আমার আপনার তো মালিকের কৃতজ্ঞতা কিভাবে করে এটা আমাদের জানা, মালিকের কৃতজ্ঞতা কিভাবে আদায় করতে হয় আমার আপনার নবীকে শেখান, সরকার দো আলমকে শিখাইতেছে। এ বন্ধু, আপনাকে একটা নিয়ামত দিলাম, এই নিয়ামত আপনি খুশি হইলেন। আল্লাহর পয়গম্বর বলেছি খুশি হইলাম, তা আপনি খুশি হইয়া আমি মালিকের কাছে প্রশংসা কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করবেন? আল্লাহ তাআলা বন্ধুকে শিখাইতেছেন, আপনি কিভাবে আমি মালিকের কাছে প্রশংসা কৃতজ্ঞতা প্রকাশ করবেন শোনেন। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে ইন্না আ'তাইনাকাল কাউসার, যে হাউজে কাউসার আপনাকেই শুধু দান করেছি, আর কোনো পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা এই দৌলত, এই বরকতপূর্ণ হাউজে কাউসার দান করি নাই। সুবহানাল্লাহ। এই যে হাউজে কাউসার আমার আপনার পয়গম্বর সরকার দো আলম পেয়েছেন, সরকারের দো আলমকে আল্লাহ শিখাইতেছেন। এরপরে আয়াত আল্লাহ তাআলা বলেন কেমনে আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে। আল্লাহ তাআলা নবীকে শিখায়, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, দুইটা মাধ্যম দিয়ে আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা
প্রকাশ করেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। একটা হলো আপনি আল্লাহ তাআলার জন্য কুরবানি করবেন, আরেকটা হলো আল্লাহ তাআলার জন্য নামাজ। ফাসাল্লি আপনি আল্লাহ তাআলার হুকুম তাযুক্ত নামাজ আদায় করার মাধ্যম দিয়ে, কুরবানি করার মাধ্যম দিয়ে, এই দুই মাধ্যম দিয়ে আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবে। সুবহানাল্লাহ। এই দুইটা মাধ্যম দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। একটা হলো কুরবানি করার মাধ্যম দিয়ে, আরেকটা হলো নামাজ সালাত। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে নামাজের মাধ্যম, আরেকটা হলো কুরবানির মাধ্যম দিয়ে আপনি মালিকের প্রশংসা কৃতজ্ঞতা প্রকাশ করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ এবং কুরবানির মাধ্যম দিয়ে আপনি আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবেন। হে বান্দা, তোমাকে আমি এত নিয়ামত দিলাম, এত বরকতপূর্ণ নিয়ামত দান করেছি বান্দা, শোনো এই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করবা তুমি বান্দা। শোনো কিভাবে আমার আপনার নবী কিন্তু শিখাই দিয়ে গেছেন, আল্লাহ নবীকে শিখাইছেন। ওই শিক্ষাটা হলো আমার আপনার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি আপনি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ আদায় করব কুরবানি এবং নামাজের মাধ্যমে। কথা বলেন কি মাধ্যম দিয়ে? নামাজের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জগতের নিয়ামত আমি আল্লাহ তাআলা বলেছি, এই নিয়ামতের যদি কেউ শুকরিয়া আদায় করা শুরু করে কিয়ামত পর্যন্ত এই শুকরিয়া আদায় করা শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নিয়ামতের প্রশংসা যদি কেউ এমন ভাবে শুরু করে যে পুরা দুনিয়াটার জমিনকে যদি সে কাগজ হিসেবে ব্যবহার করে, দুনিয়ার উপর যত গাছপালা তরুলতা রয়েছে তরুলতাকে যদি কেউ কলম হিসাবে ইউজ করে, দুনিয়ার বুকে যত নদী নালা, যত মহাসাগর উপসাগর, আটলান্টিক মহাসাগর বলেন, যত ছোট থেকে ছোট নদী, যত বড় থেকে বড় সাগর, সব কিছু যদি এই পানিকে, এই জলকে যদি কেউ কি বানায় পানি হিসাবে ব্যবহার করে, জমিনকে কাগজ হিসাবে আর গাছপালা তরুলতাকে যদি কলম হিসাবে এবং সমস্ত নদীর নালার পানিকে যদি কেউ কালি হিসাবে ব্যবহার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার প্রশংসা কৃতজ্ঞতা শুরু করবে। লিখতে 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 এক সময় তার কলমের কালি শেষ হয়ে যাবে, তার কলম শেষ হয়ে যাবে, পৃষ্ঠা শেষ হয়ে যাবে। এরপর আমি রব্বে কারিমের প্রশংসা লিখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মালিকের পরামর্শ যা আমাদের বোঝাইতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এত নিয়ামত দিলাম, নিয়ামতের প্রশংসা কিভাবে আদায় করলাম? আমরা বললাম এ বান্দা আমি তোমাকে কি পরামর্শ দিলাম? পরামর্শটা শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই গোলাম শোনো, দুনিয়ার বুকে যারা মুমিন হিসেবে দাবি করবা তাদের জন্য দুইটা পরামর্শ আল্লাহ তাআলা দিয়েছেন। যারা মুমিন মুত্তাকি মুসলমান দাবি করবা তাদের জন্য আল্লাহ দুইটা পরামর্শ দিয়েছেন। একটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহ বলে যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা মুমিন, যারা মুত্তাকি, তারা আমি আল্লাহ তাআলাকে ছাড়া কাউকে ভয় করবে না। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর পরামর্শ ওয়াকুলু মা'আস সাদিকিন,
দ্বিতীয় নম্বর পরামর্শ, এক নম্বর তোমরা আমি আল্লাহকে ভয় করো। দুই নম্বর পরামর্শ সত্যবাদী লোকদের সাথে তোমরা বন্ধুত্ব গ্রহণ করো। সত্যবাদী লোকদের সাথে তোমরা মিশ্রিত হয়ে যাও, সত্যবাদীর সাথে তোমরা সঙ্গ দাও। আল্লাহ তাআলার পরামর্শ কই সত্যবাদী কারা, সৎ পথে চলে যারা তারাই সত্যবাদী। সত্যবাদী কারা, আল্লাহর পথে বলে যারা তারাই সত্যবাদী। সৎ মানুষ কারা, সত্যবাদী কারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সত্যবাদী যারা, যাদের ভিতরে কয়েকটা গুণ আছে, এই গুণের কথা আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে তারা বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার বুকে এ বান্দা বান্দি আমি আল্লাহ তোমাকে যে পরামর্শ দিলাম অকুলু মাসাদিন, সত্যবাদীর সাথে মিশ্রিত হয়ে যাও, সত্যবাদীর বন্ধু গ্রহণ করো, তাকে বন্ধু বানাও, তাদেরকে বন্ধু বানাও, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো। সত্যবাদী কারা, যারা আমি আল্লাহ তাআলার হকের পক্ষে কথা বলে। সত্যবাদী কারা, যারা আমি আল্লাহ তাআলার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। সত্যবাদী কারা, যারা আমি আল্লাহ তাআলার জন্য সকল জিনিস বিলীন করে দিতে প্রস্তুত হয়ে যায়। সত্যবাদী কারা, যারা আমি আল্লাহ তাআলার জন্য তার মা বাবা সন্তান স্ত্রী পুত্রকে ত্যাগ করতে রাজি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে দুনিয়ার বুকে যারা আমার বন্ধু বন্ধু তাদেরকে তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার বুকে কারা কারা বন্ধু কারা? এ মুস্তাহাব মুরব্বি বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার বুকে বন্ধু কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কয় কারা আমার প্রকৃত বন্ধু? কয় তারা, কয় যারা ইন্নাল্লাযীনা আমানু, প্রথম তাদের কাজ যারা ঈমান এনেছে আমি আল্লাহর বংশ করে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কাজ কি? খুব ভালো করে মনে রাখেন। এক নম্বর, যারা আমি আল্লাহ তাআলার উপর কি আনছেন? ঈমান আনছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমান আনার পরে আরেকটা কাজ আছে। সেই কাজ আছে কি কাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াতে কারিমার ভিতরে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বন্ধু কারা শোনো, যাদের আমলনামার ভিতরে কোনো শিরকের গুনাহ পাইবে না, যাদের আমলনামার ভিতরে কোনো বেদাতের গন্ধ পাইবে না, বেদাতের গন্ধ, যারা এক বিশ্বাসে আমি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, আমি মালিককে দেখে নাই, আমি মালিককে দেখে নাই, নবীকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আল্লাহর আযাব দেখে নাই, আল্লাহ তাআলার জান্নাতের নিয়ামত দেখে নাই, আল্লাহ কেন বান্দা দেখে নাই, না দেখা এক বাক্যে আল্লাহর উপর ঈমান এনেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর সত্যবাদী কারা, হকের প্রতীক কারা? আল্লাহ তাআলা সূরা আসরের ভিতরে বলেন কয় এরা হলো এমন দাবি মানুষ যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন আসরের সময়ের কসম, দিবসের কসম, কালের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, যে নিশ্চয় মানুষগুলো ক্ষতিগ্রস্তের ভিতরে লিপ্ত।
গুনাহের সাথে লিপ্ত, অপরাধের সাথে লিপ্ত, শয়তানের ধোঁকায় লিপ্ত, নিজের নফসের চাহিদায় ধোঁকায় লিপ্ত, সম্পদের ধোঁকায় লিপ্ত, চাকরির ধোঁকায় লিপ্ত, ক্ষমতার ধোঁকায় লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মানুষ তারা নিজেরাই ধ্বংসের পথে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরামর্শ দিয়েছেন, তোমরা সত্যবাদীর সাথে হয়ে যাও, সত্যবাদের বন্ধু হয়ে যাও, সত্যবাদীকে বন্ধু বানায় নাও। সত্যবাদী যাচাই করবেন কিভাবে? যারা সত্যবাদী তাদের ভিতরে গুণ থাকবে কি? এক নাম্বার, ইত্তাকুল্লাহ, তারা প্রত্যেক কাজে সর্বপ্রথম কাকে ভয় পাবে? জোরে বলেন, জোরে বলেন, কাকে ভয় পাবে? কাকে? আল্লাহকে ভয় পাবে। দুই নম্বর ইবাদত, তারা প্রত্যেকটা কাজে আল্লাহকে ভয় পাবে। এরপরে ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, এরপরে তারা কি করবে? নেক আমল করবে, ইবাদত করবে। বলেন তো ইবাদতের ভিতরে আল্লাহ তাআলার রকম নামাজ আসেনি? জোরে বলেন, নামাজ আসেনি? নামাজ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা ইবাদত করবে, ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা নেক আমল করবে, ইবাদত করবে, আমি মালিকের গোলামি করবে, আমি মালিকের দাসত্ব করব, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জন্য আটটা জান্নাত, আটটা জান্নাতের সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস আমার বান্দা বান্দির জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এ বান্দা, এই জান্নাত তুমি আমলে সালেহ করলে পাইবা। মুফাসসিরে কেরাম আয়াতের ব্যাখ্যা করেছেন আমলে সালেহ কি জিনিস? আমলে সালেহ হলো যে বলছিলাম যারা আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বললেন যাদের ব্যাপারে আল্লাহ তাআলা পরামর্শ দিয়েছেন তাদেরকে তোমরা বন্ধু বানাও, বন্ধু হিসেবে গ্রহণ করো। বা তাদের ভিতরে একটা গুণ থাকবে, তারা আমলের ভিতরে কোনো গুনাহ স্পর্শ করবে না, তারা আমলের ভিতরে কোনো গুনাহ ঢোকাবে না। গুনাহ ঢোকানোর মাধ্যম কি? বুঝের বিষয়টা। অনেক আল্লাহ তাআলার গোলাম আছেন যারা ইবাদত করে, নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, লম্বা জামা আছে, নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত, হজ করেছে, যাকাত দেয়, সম্পদ আছে, মানুষকে সহযোগিতা করে, কিন্তু এই ব্যক্তিটা আবার সুদের সাথে লিপ্ত আছে। কথা বলেন, এই ব্যক্তিটা আবার মিথ্যা কথা বলে, এই ব্যক্তিটা আবার মানুষের হক নষ্ট করে খায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমলে সালেহ করে যদি কোনো বান্দা ঈমান নিয়ে কবরে আসতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাত, নিয়ামতওয়ালা জান্নাত দান করব। সুবহানাল্লাহ। নিয়ামতওয়ালা জান্নাত দান করব। আমলের ভিতরে গুনাহযুক্ত যদি আমল হয়, এই আমলটা পাওয়ারফুল হবে না, শক্তিশালী হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নম্বরে তারা ঈমান আনলো, দুই নম্বরে তারা আমলে সালেহ করলো, তিন নম্বরে তারা আল্লাহ তাআলা ইসলামকে টিকায় রাখার জন্য, ইসলামকে সঠিক পথে রাখার জন্য, ইসলামের উপর অটল থাকার জন্য, আল্লাহ পাকের গোলামি করার জন্য, নবীকে যদি কেউ অবমাননা করে, ইসলামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কেউ যদি কোরআনকে নিয়ে কটূক্তি করে, কেউ যদি মাদ্রাসা মসজিদ নিয়ে কটূক্তি করে, তখন তার হক কথা বলা ছাড়ে না, হক পথে ছাড়ে না, তারা ইসলামের পথ, আল্লাহর পথ ছাড়বে না। আমার মাওলানা বলেন ওই গোলামরা যারা হক কথা বলবে, হকের উপর চলবে, এবং যারা হক কথা নিজে বলে আবার হকের উপর চলে, কিছু গ্রুপ আছে যারা হক কথা বলে কিন্তু হকের উপর চলে না, আসেনি? তারা নিজেরা খুব হক বোঝায়। এই জন্য আল্লাহ বলেন শুধু হক কথা বললে হবে না, হকের উপরে চলতেও হবে। তুমি হক কথা বুঝাইলা, হক কথা মানুষকে বোঝায়, খুব সুন্দর করে ওয়াজ করলা, কিন্তু তুমি নিজে ওই কাজগুলা করো না, ওই পথে চলো না, এই আমল দ্বারা তুমি জান্নাতে যাওয়া তোমার জন্য সহজ হবে না, আল্লাহর বন্ধু হওয়া সহজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা হক কথা বলে এবং হকের উপর চলে, এই একটা শ্রেণীর লোক। আরেক হলো যে
ঈমান আনছে, ঈমান আনার পরে নেক আমল করেছে, এরপরে হকের উপরে চলেছে। এ বাবাজিরা বলেন তো বর্তমান যুগে হকের উপরে চলা সহজ না কঠিন? বলেন সহজ না কঠিন? কঠিন। কেমন কঠিন? যে আজকে সত্য কথা বলতে গেলে সমাজে তার দাম থাকলে, ইজ্জত থাকবে, তাকে মানুষ মানুষ বলে মনে করতে চায় না। আজকে ব্যক্তি গরিব অসহায়, কিন্তু কথাটা ন্যায় বলেছে, এক জায়গায় বিচার করছে গরিব লোক, কিন্তু কথাটা যেটা বলছে লেগের কথা, হক কথা বলছে, কিন্তু কিছু দুনিয়ার স্বার্থে, কিছু টাকার লোভে কথাটা ঘুরা উল্টা দিকে যে অপরাধীরা অপরাধী বানা দেয়, আছে কিনা কথা বলে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যারা অপরের উপরে তওবাত লাগান, যারা অপরের উপরে যে দোষী না তাকে দোষী বানায় দিলা, তার উপরে জুলুম করলাম। জালেম যে ব্যক্তি মানুষের উপর জুলুম করে সে হলো জালেম, আর যার উপরে জুলুম করেছে সে হলো মাজলুম। মাজলুম ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওই দোয়া আল্লাহ তাআলা আরশ মহল্লায় পৌঁছে যায়। এই জন্য সাবধান, হকের উপরে চলতে যায় আপনাকে অনেক কথা শুনতে হবে, অনেক কথা সহ্য করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলে যে হকের উপর চলতে যেগুলো কষ্ট হবে, এই জন্য বলেন যে প্রথম তিন কথা আল্লাহ তাআলা বলেছেন, এক নাম্বার ঈমান আনতে হবে। কি আনতে হবে? জোরে বলেন, জোরে বলেন, কি আনতে হবে? ঈমান আনতে হবে। দুই নাম্বার ঈমানের পরে ঈমানকে টিকায় রাখার জন্য, ঈমানকে সঠিক রাখার জন্য, ঈমানকে ঠিক রাখার জন্য নেক আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। তিন নাম্বার বিষয় আল্লাহ তাআলা বলেন, তিন নাম্বার হলো হক কথা নিজে বলতে হবে, হকের উপরে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? হে বান্দা, এই তিন কাজ করতে গেলে তোমার বিপদ আসবে, মুসিবত আসবে, কষ্ট হবে, মানুষ তোমাকে চিৎকার করবে, মানুষ তোমাকে গালি দিবে, মানুষকে তোমাকে বিভিন্ন ভাবে তোমাকে হেনতা করবে, তোমাকে লজ্জিত করবে, তোমাকে ছোট মনে দেখবে, ছোট চোখে দেখবে, মানুষ তোমাকে পছন্দ করবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন চার নাম্বার যে কাজটা আল্লাহ তাআলা দিয়েছেন, চার নাম্বার কাজটা হলো যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন চার নাম্বার কাজটা হলো তোমার ভিতরে আমি আল্লাহ তাআলার দিকে তাকাইয়া সবর করতে হবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বাজার, এই কাজগুলো করতে যদি আমি আপনি ধৈর্য ধারণ না করি, তাহলে হকের উপর চলতে পারবো, ঈমান নিয়ে থাকতে পারবো, নেক আমল করা সহজ? এত সহজ করা যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে এই তিন কাজের কথা আল্লাহ আগে বলছেন। সকাল আজানের জবাব তো বলতেছিলাম যে এই যে আপনার তিনটা কাজের কথা আল্লাহ তাআলা বললেন যে তোমরা কাদেরকে বন্ধু বানাইবা, তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো। হ্যাঁ, কারণ যারা কি করবে? ঈমান আনবে এবং আমল করবে, হক কথা বলবে এবং হকের উপর চলবে। এই তিনটা কাজ করতে গেলে তোমার মুসিবত আসবে, বিপদ আসবে। হ্যাঁ, তোমার উপর মানুষ জুলুম করবে, তোমাকে মানুষ গালি দিবে, অনেক কিছু বলবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে মা'আস-সাবিরিন, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি সুন্দর পরামর্শ দিয়েছেন, ধৈর্য ধারণ করবা। আর তুমি যদি ধৈর্য ধারণের সাথে এই তিন কাজ করে যদি ঈমান নিয়ে কবরে আসতে পারো, তোমার জন্য সোজা জান্নাত রেখেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে অবশ্যই আমি আল্লাহ তার সাথে আছি। সুবহানাল্লাহ। এজন্য আমরা কি করব? সত্যবাদী কারা? আজকে আমাদের আপনাকে যাচাই করতে হবে যে হক কথা বলে কারা। অনেক উলামায়ে কেরাম আছেন যারা হক কথা বলে কিন্তু হকের উপর চলে না। আসলে কথা বলে। এই জন্য আমাদেরকে যাচাই বাছাই করি সত্যবাদী যারা লোক, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এমন মানুষকে বন্ধুত্ব বানানো কি লাভ? আল্লাহ তাআলা রাসূল বলেন আল মারউ মা আহাব্বা,
যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামতের ময়দানে উঠানো হবে। আমার আপনার বন্ধুত্ব যদি একজন আলেমের সাথে হয়ে যায়, একজন হক্কানি একজন আলেমের সাথে, একজন দিনদার পরহেজগার হক মানুষের সাথে যদি আমার আপনার বন্ধুত্ব হয়ে যায়, এই মানুষটা যদি কিয়ামতের ময়দানে জান্নাতি ঘোষণা করে ওই ব্যক্তির ওসিলার মাধ্যম দিয়ে আপনি তাকে বন্ধু বানাইছিলেন, এই বন্ধুত্বের খাতিরে ওই বন্ধু ওই দিন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই সঠিক যে পরামর্শ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, প্রথম আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের প্রত্যেককে ওই সমস্ত বন্ধু, যে সমস্ত বন্ধু আল্লাহ তাআলার বন্ধু, যে সমস্ত বন্ধু আল্লাহ তাআলার প্যারা মানুষ, প্যারা বান্দা-বান্দি, তাদেরকে খুঁজিয়া খুঁজিয়া চিনিয়া চিনিয়া আমাদেরকে তাদের সাথে চলা বসা উঠা বসার তৌফিক দান করো, তাদেরকে বন্ধু হিসাবে আমাদেরকে গ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা এই কথা বলা যে পর্যন্ত শুনলাম, আল্লাহ আমাকে এবং আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।